আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে ঢাকা বোর্ড 21 সালে আসা একটি জ্ঞানমূলক খুবই সিম্পল একটা কোশ্চেন আমরা সমাধান করব। এই চিত্রটি নিচের কোনটি নির্দেশ করে? উত্তর হবে ধারক। ঠিক আছে, এটা তোমাদের চলতরিৎ অধ্যায় নাম্বার 11 এর একটা অংশ। উত্তর হবে ধারক। ধারক কি করে দেখো, এই যে তুমি দুইটা প্যারালাল লাইন দেখো, একটা লাইন দিচ্ছে যতটুকু লেন্থ, এখানে লাইনটা ঠিক ততটুকুই লেন্থ, আর দুই পাশ থেকে দুইটা তার বের হয়ে গেছে। এই ধারকের কাজ হচ্ছে এর ভিতরে সে চার্জ সঞ্চিত করে রাখে। এই যে একটা পাত, এখানে সে চার্জ সঞ্চিত করে রাখে, এখানেও সে চার্জ সঞ্চিত করে রাখে। এখানে যদি সে পজিটিভ চার্জ সঞ্চিত করে রাখে, এখানে সে নেগেটিভ চার্জ সঞ্চিত করে রাখে। তো এই যে সে চার্জ সঞ্চিত করে রাখে, এই চার্জ সঞ্চিত করে রাখার কারণে তার ভিতরে এক ধরনের এনার্জি জমা হয়। এই যে তার এই দুই পাতের মাঝখানে একটা এনার্জি জমা হয়, এই এনার্জির নাম হচ্ছে ইলেকট্রিক এনার্জি। এই এনার্জির নাম হচ্ছে কি? ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি বলতে পারো তাহলে স্যার কোষ, এটা চিত্র কেমন হবে যদি আপনার পরীক্ষায় আমার কোষ আসে? কোষের দেখতে এমন হয়, দেখো কোষের একটা বড় হয় একটা ছোট হয়, এভাবে একটা, যেটা বড় সেটা হচ্ছে পজিটিভ আর যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। বুঝতে পারছো? এই ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত কিভাবে বুঝবা, সেটার জন্য হচ্ছে এটার সাথে একটা আমরা ব্যাটারি যুক্ত করি। এখানে একটা ব্যাটারি যুক্ত করে দিব, ঠিক আছে, বা একটা উৎস যুক্ত করে দিব এই জায়গায়। সো এই যে আমরা ব্যাটারি যুক্ত করে দিব, আমরা একটা কাজ করি, এখানে একটা কোষ যুক্ত করে দিই। ঠিক আছে, তাহলে তুমি কনফিউজ কম হবে, কারণ ব্যাটারি যুক্ত করতে হইলে ব্যাটারি আগে আমরা চিহ্ন শিখবো তারপর, তাই না? ধরো একটা কোষ যুক্ত করে দিছি, তাহলে কোষের এই পজিটিভ প্রান্ত থাকার কারণে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত থাকার কারণে নেগেটিভ প্রান্ত। তার মানে ধারককে কাজ করানোর জন্য তার সাথে একটা সোর্সকে আমরা যুক্ত করে দিছি। এখন বুঝতে পারছো কোষ দেখতে কেমন? এই যে কোষ, ঠিক আছে, এটা হচ্ছে কোষ। এখন যদি আমাকে জিজ্ঞেস করো স্যার ব্যাটারি দেখতে কেমন, ব্যাটারি হচ্ছে অনেকগুলা কোষের সমন্বয়। ধরো ধরো এইরকম একটা একটা কোষ আছে, তার সাথে এই যে আরেকটা কোষ আছে, এই যে আরো একটা আছে, হ্যাঁ, এই যে এরকম করে অনেকগুলা কোষ আছে। তো এই যে নেগেটিভ প্রান্ত আর এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, তো এটাই হচ্ছে একটা ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি মানে হচ্ছে একটা না, একের অধিক কোষ। একের একটা থাকলে তো সেটাকে আমরা বলি কোষ, কিন্তু এরকম অনেকগুলো থাকলে সেগুলোকে আমরা বলি ব্যাটারি। আর যদি বলো সংযোগহীন তার, এটা একসাথে হয়ে গেছে, এটা হচ্ছে সংযোগহীন তার। সংযোগহীন তার মানে কি? একটা তার এভাবে গেছে আর একটা তার এই যে এভাবে যাবে, মানে এই দুইটা তারের মধ্যে কোনো কানেকশন নাই। আবারও দেখাই, একটা তার এরকম যাবে আর একটা তার তার উপর দিয়ে এইভাবে চলে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সংযোগহীন তারের। যেমন একটা তার এইভাবে গেছে আর একটা তার এভাবে চলে আসবে উপর দিয়া। তাহলে এটা হচ্ছে দুইটা তারের মধ্যে যদি কানেকশন না থাকে, তাহলে আমরা এভাবে চিত্র দিয়ে তাদেরকে বুঝাই যে তাদের মধ্যে কোনো প্রকার কানেকশন নাই। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই ভিডিওটা দেখে তোমার কিছুটা হলেও উপকারে আসছে। আসসালামু আলাইকুম।